যে কথা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিচ্ছেন পৃথিবীর সবচাইতে কি ধনী সন্তান আলী ইবনে আবি তালিব। কি ধনী সন্তান তিনি বলেন? একেবারে হত দরিদ্র, অর্থ নাই, বিত্ত নাই, কোনো কিছু নাই, কিন্তু তাকওয়ার ক্ষেত্রে টপ। মানে আমরা যখন পাত্র খুঁজি তখন কি দেখি? ছেলেটা চাকরি করে কিনা, সরকারি চাকরি করে কিনা, সরকারি চাকরি না হোক ভালো কোম্পানির চাকরি করে কিনা। কথা বললে বেড়ে যাবে, খুব সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলি বলিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিলেন একেবারেই হত দরিদ্র মানুষ আলী ইবনে আবি তালিবের সাথে। বিয়ের অনুষ্ঠান সব শেষ, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে মেয়ে। আল্লাহ নবীজি বিদায় দিচ্ছেন তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে। বিদায় লগ্নে আল্লাহ নবীজি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে পাশে বসিয়ে নসিহত করলেন তিনটা। কয়টা নসিহত? একটু কথা বলেন, কয়টা নসিহত? মা বোনদেরকে বলি, মা বোন কান খুলে শুনুন। নবী তিনটা নসিহত করলেন তার কলিজার টুকরা মেয়েকে পাশে বসিয়ে। আমরা কত বড় ব্যর্থ পিতা, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে নসিহত করতে পারি না। আল্লাহ নবী ডাকতে বলে, মা ফাতেমা, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছ, মা, নতুন জায়গা, নতুন পরিবেশ। ও মা ফাতেমা, দাম্পত্য জীবনে কখনো অভাব আসে, আবার কখন আল্লাহ সুখ সমৃদ্ধি দান করে। ও মা ফাতেমা, তোমাদের দাম্পত্য জীবনে আল্লাহ যখন সুখ সমৃদ্ধি দান করবে, টাকা পয়সা ধন দৌলত দান করবে, ও মা ফাতেমা বেশি বেশি করে আল্লাহর শুকরগুজার হবে, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যদি কখনো অভাব অভিযোগ আসে, মা ফাতেমা না খেয়ে থাকবা, সবর করবা, কিন্তু খবরদার স্বামীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবা না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, না খেয়ে থাকবা, সবর করবা, কিন্তু খবরদার খবরদার মা ফাতেমা স্বামীর বিরুদ্ধে কখনো কোনো সময় অভিযোগের আঙুল তুলবা না। এবার আমাদের সমাজের দিকে তাকান, একটু মিল করেন। আমাদের সমাজ সম্পূর্ণ উল্টা বিপরীত। স্বামী সারা জীবন দিল আর দিল, একটু অন্তটি হয়েছে অমনি স্ত্রী বলে, স্বামীকে ডাকতে বলে যে তোমার মতো স্বামী সংসার করতে গিয়ে জীবন আমি সুখী পেলাম। মানে এত দিল, তারপর মুহূর্তে সব কি হয়ে গেল? ম্লান হয়ে গেল। খবরদার মা এই কাজটি করবেন না। অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে দুই কারণে। কয় কারণে? একটা হলো বেপরদায় চলা, স্বামীর নাফরমানি করা। এই স্বামী হাড়ভাঙা পরিশ্রম করে স্ত্রী মুখে খাবার তুলে দেয়, স্ত্রী মুখে একটু হাসি দেখার জন্য, আর সেই স্ত্রী মুখটা বেজার করে স্বামীর উপরে ঝাড়ি দেয়। আমি কথা চলে আসে, আমার আসলাম ভাই আমার আগে বলেছিলাম, আমার অভিভাবক তুল্য বড় ভাই, তো তিনার এলাকা দৌলতপুর না, আমার গাংনি, থাক তার এলাকা না, আমার গাংনি একেবারে প্রত্যন্ত অঞ্চল, তেঁতুলবাড়ি ইউনিয়ন, একদম বর্ডারের কোল ঘেঁষে। তখন আমি ছাত্র, মনে আছে ক্লাস 8-এ পড়ি। কোনো একটা কারণে সেখানে যাচ্ছিলাম, রাস্তার পাশে স্বামী স্ত্রী লেগেছে মারামারি। এক পর্যায়ে স্ত্রী স্বামীকে গালি দিচ্ছে এভাবে, আমার কথাগুলি কানে এখনো বাজে, খাসি তুই মরতে পারিস রে, তুই আমার কাছেই মরিস, তোর কপালে মষ্টি ভাজবো রে খাসি। মানে কোরআন শরীফ পড়তে গেলে টান টুন ঠিকঠাক আদায় করে কি জানি না, কিন্তু স্বামীকে গালি দেওয়ার সময় হক আদায় করে, মানে সারিলিপ টান, তোর কপালে মষ্টি ভাজবো রে, মানে রে কই তিনালিপ টান রে খাসি। স্বামীকে খাসি কয়, ইন্নালিল্লাহ। খবরদার মা বোন, স্বামীকে গালি দিবেন না। হাদিসটা এরকম, রিয়াজুস সালিহিন হাদিস পড়েছিলাম, যদি কোনো স্বামীকে স্ত্রী গালি দেয় আর ওই স্বামী যদি জান্নাতি হয়ে থাকে, তার জন্য হুর বাজেট কয়টা? 70 না? এবার হুররা গালি দেয়, ও তো আমাদের স্বামী, দুনিয়ায় কিছু সময় পেয়ে আমার স্বামীদেরকে গালি দিচ্ছিস, কষ্ট দিচ্ছিস, দাঁড়া, অভিশাপ দেয়, তার অভিশাপ দেয়। এই জন্য খবরদার মা বোন, স্বামীদের গালি দিবেন না। 1 নম্বর নসিহত, তাহলে আপনি না খেয়ে থাকবেন, সবর করবেন। স্বামীকে মানে সবর করার জন্য, কারণ স্বামী তো কোনো স্বামী চায় না স্ত্রী না খেয়ে থাক, তারা চায় পাই টু পাই সংসারের সব প্রয়োজন মেটানোর জন্য। তারপর সময় কি হয়ে যায়, সামর্থ্য না থাকার কারণে তারা ব্যর্থ হয়, আর ব্যর্থ হলো তারা নিজে মনে মনে নিজেই কষ্ট পায়। 1 নম্বর নসিহত ছিল এটা, মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ, যে দাম্পত্য জীবনে কখন আল্লাহ সুখ সমৃদ্ধি দেয়, কখনো কি অভাব আসবেই। তখন কি করতে হবে? না খেয়ে থাকবে মা বোন, সবর করবে, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না। 2 নম্বর নসিহত, মা ফাতেমা, খবরদার মা, এমনটি যেন না হয় তুমি ঘুমিয়ে গেছো, তোমার স্বামী তোমাকে এসে ডাকতেছে, তুমি গভীর ঘুমে নিমগ্ন, এমন যেন না হয়। অর্থাৎ কখনো স্বামীর আগে বিছানায় তুমি ঘুমাতে যাবে না, স্বামীর আগে বিছানায় ঘুমাবে না। খবরদার ফাতেমা, স্বামীর আগে বিছানায় ঘুমিয়ে যাবে না।
তোমার স্বামী আমার জামাত আলী ইবনে আবি তালিবকে না ঘুম পাড়িয়ে কখনো তুমি বিছানায় ঘুমিয়ে যাবে না। হতে পারে এমনটি তুমি ঘুমিয়ে গেছো, গভীর ঘুমে নিমগ্ন, তোমার স্বামী এসেছে, আমার জামাত এসে তোমাকে ডাক দিয়েছে, তুমি জাগনা পাও নাই, টের পাও নাই, অথবা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছো, স্বামী ডেকেছে তুমি টের পাও নাই, গভীর ঘুমে নিমগ্ন অবস্থায় আছো। এমত অবস্থায় তোমার স্বামী তোমার পাশে কষ্ট নিয়ে ঘুমিয়ে গেল। আর নবীজির হাদিস হলো, যদি কোনো স্ত্রী যদি কোনো স্বামী তার স্ত্রীর পাশে স্ত্রীর প্রতি কষ্ট নিয়ে ঘুমিয়ে যায়, ফজর হওয়া পর্যন্ত আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ওই নারীর প্রতি অভিসম্পাত করতে থাকে, অভিসম্পাত করতে থাকে। সুতরাং খবরদার মা বোন, এটা হচ্ছে রাসূল তার মেয়েকে নসিহত করেছিল, খবরদার স্বামীর আগে বিছানায় ঘুমাতে যাবে না। কিন্তু আমাদের সমাজের চিত্র উল্টো, একদম কথা বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি গেছেন বাজার করতে, মিউনিসিপাল বাজারে বাজার করবেন, আসবেন, আষাঢ় মাসের দিন হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি, এই সেই রাত্র ঝড় বৃষ্টি ছাড়তে রাত্র 12টা বা 11টা বেজে গেছে, আপনি আসছেন খুব কষ্ট করে, এবার এসে ঘরে ধাক্কা দিয়েছেন, স্ত্রী খবর নাই, স্ত্রী কোনো কি নাই, খবর নাই। যদিও টের পেয়েছে কে, মানে এইরকম আপনার প্রতি চোখ দুটো এমন বড় বড় করেছে, মনে হচ্ছে আপনার খেয়ে ফেলবে, হয় এরকম, খবরদার এটা করা যাবে না। আপনি যদি অপেক্ষা করেন স্বামীর জন্য, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহ 10 করে নেকি লিখে দেবেন, বলি সুবহানাল্লাহ, খবরদার। তাহলে পরে মা বোন, স্বামী যদি সাংসারিক প্রয়োজনে বাইরে থাকে তার জন্য অপেক্ষা করবেন। কিন্তু যদি এমনটি হয় কাজ নাই কাম নাই, অহেতুক দেখা যাচ্ছে যে চায়ের স্টলে বসে আছেন, ক্যারাম টুকাচ্ছেন, ওই স্বামীর জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই, বরং দরজা এমন আটকাবেন ফজরে আগে আর খুলবেন না। এই আমল আবার করতে যায় না, তখন আবার দেখা যাচ্ছে যে অন্য কিছু হয়ে যাবে। যাক সময় তো হাজরিন, 3 নম্বর নসিহত, খবরদার মা ফাতেমা, স্বামীর আগে ঘুম থেকে জাগবে। এমন যেন না হয় তুমি ঘুমিয়ে আছো, তোমার স্বামী আলী ইবনে আবি তালিব আগেই ঘুম থেকে জেগে পড়েছে, এমন যেন না হয়। কারণ সে যখন ঘুম থেকে উঠবে তার হাজত থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে, এজন্য তুমি চেষ্টা করবে তোমার স্বামীর আগে ঘুম থেকে উঠে পড়বে। এবার কান লাগান, এই জন্য গোটা জীবনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোটা জীবনে এই 3টা নসিহত পালন করতে কোনোদিন ভুলে যায় নাই, স্বামীর প্রতি কোনোদিন কোনো অভিযোগ করে নাই। 2 নম্বরে, স্বামী যখন বাইরে থাকতেন কোনোদিন বিছানায় পিঠ লাগায় ঘুমায় নাই, দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন, তারপরও বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাতেন না। আর 3 নম্বরে, স্বামী আলী ইবনে আবি তালিবের আগে ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের নামাজ শেষ করতেন, এরপরে তিনি জানতেন আমার স্বামী যখন ঘুম থেকে জাগবে, ঘুম থেকে জাগার পরে তার প্রথম প্রয়োজন হবে পানির, একটি মশকে পানি রাখার পরে তিনি উজু করবেন, তিনি মিসওয়াক চাবেন, মিসওয়াকটা হাতের কাছে রাখতেন, এরপরে মিসওয়াক করার পরে তিনি পানি দিয়ে উজু করবেন, উজু করার পরে তার তোয়ালের প্রয়োজন, তোয়ালেটা হাতের কাছে রাখতেন, এরপর আস্তে করে গিয়ে আলতোভাবে মাথার উপরে হাত দিয়ে আলী ইবনে আবি তালিবকে ডেকে দিতেন ফজরের নামাজের জন্য। একটা দিনের জন্য এর কোনো ব্যত্যয় ঘটে নাই। জীবনের শেষ মুহূর্তে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, মাত্র কয়দিন ছাড়া যতদিন সুস্থ ছিলেন, তার জীবনে এই আমলের কোনো ব্যত্যয় ঘটে নাই। আজকে হররার মা বোনদের প্রতি আমি বলতে পারি, আল্লাহর কসম করে বলি, হররার মা বোন যদি এই 3টা আমল করতে পারে, তাহলে হররার কোনো মা বোন স্বামীর দ্বারা নির্যাতিত হতে পারে না, কথা বলেন ঠিক কিনা?